দেখো পরীক্ষা আছে বলে দেখো ভোরবেলা থেকে উঠে গিয়েছে, কিন্তু এরকম টাইমে ওঠে না। আজ বৃষ্টির পরীক্ষা আছে বলে বৃষ্টি এই দেখো সকাল সকাল উঠে পড়া করে নিয়েছে, ভোর 4টে থেকে উঠে গিয়েছে। কারণ এটাও এমনি টাইমে ওঠে না, তাই ওর জন্য সকাল সকাল রান্না করে নিয়েছি। তো এখন আমি বৃষ্টিকে খাবার দেব। ভাত, বেগুন ভাজা, ভাত বেগুন ভাজা, পটলের তরকারি আর মাছের টক। কিন্তু বৃষ্টি এখন মাছের টক খাবে না, ও মাছ ভাজা আর পটলের তরকারি দিয়ে ভাত খেয়ে স্কুল চলে যাবে, এসে খাবে। এই যে তো চলো বৃষ্টি এখন ভাত খেয়ে নে, তারপর আবার আসবো। বৃষ্টিকে টিফিন দিয়ে দিয়েছি রুটি আর আলু ভাজা। তো দেখো এই যে বৃষ্টিকে টিফিন দিয়ে দিয়েছি রুটি আর আলু ভাজা। সকালেই ছোটোটা স্কুল গিয়েছিল বলে তখনই রুটিটা করে নিয়েছিলাম, এখন আলুটা একটু ভেজে দিলাম। এবার আমি বৃষ্টিকে স্কুলে দিতে যাব, যেহেতু ওদের পরীক্ষা 10টা থেকে, তাই আমাকে 9:30টায় বেরিয়ে যেতে হবে। একটু খাবার নিয়ে বসে গেলাম, রুটি আর সবজি। তারপর বৃষ্টিকে দিয়ে এসে ঘর মোছা কাপড় কাচা আছে। আমি আমার স্কুটি রেডি করে নিয়েছি, এবার মেয়েকে ছাড়তে যাব। এখন আমি বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। মেয়েকে নামিয়ে দিলাম স্কুলে, এবারে বাড়ি যাব। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, এবার ঘর মুছবো। আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, বৃষ্টিও নেই অথচ রোদও নেই। আমি যখন মেয়েকে ছেড়ে সবুজনগরের কাছে আসি, তখন একদল গরু জঙ্গল থেকে ওঠে ওই দিকে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়ে গরুটাকে পাশ কাটাবার জন্য এমন ডিসব্যালেন্স হয়ে গেল যে আমার সামনের চাকা ওর পেছনের চাকাতে লেগে গেল। মেয়েটা একটু গিয়েই স্কুটিটা থামিয়ে দিল, যেহেতু স্লো ছিলাম বলেই দুজনেই বেঁচে গেলাম। তাছাড়া যে কি হতো ভাবলেই আমার ভেতরটা এখনও শিউরে উঠছে, দূর করছে। কাজগুলো সেরে নিই, আবার 1:40-এ ছোটোটাকে আনতে যাব, 3টের সময় আবার বড়োটাকে আনতে যাব। ভোর 3টে থেকে সন্ধ্যে রাত 12টা পর্যন্ত আমার যেন একটা যুদ্ধ চলে। এই যখন পরীক্ষাগুলো হয় তখন যেন কি হয় আমার ভেতরে একটা যুদ্ধ চলে, ঘুমই আসে না। কী করছে, কেমন পরীক্ষা দিচ্ছে, শুধু এটাই মনে হয়। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, আবার ছোটোটাকে আনতে যাব। ছোটোটাকে বাড়িতে রেখে আবার বড়োটাকে আনতে যাব, একটু বসারও আমি টাইম পাই না। বৃষ্টি পড়ছে, এর মধ্যে মেয়েকে নিতে যেতে হবে, কিছু করার নেই। মেয়ের 1:40-এ ছুটি হবে আর একটা 2টোর সময় ছুটি হবে। দুটো মেয়ে যে দুটো স্কুলে পড়ে, যে কী কষ্ট সেই মায়েরাই জানে, যে মায়েদের মেয়েরা দুটো ছেলে মেয়ে দুটো স্কুলে পড়ে। তো দেখো এখন যেহেতু এক্সাম চলছে, তাই একজনের 1:40-এ ছুটি, একজন 2টোর ছুটি। কি করব, একজনকে রেখে আবার একজনকে আনতে যেতে হয়। এই বৃষ্টির মধ্যে যে কি কষ্ট, সেটা শুধু তারাই বোঝে যাদের দুটো ছেলেকে দুটো স্কুলে ভর্তি করেছে। দেখতে পাচ্ছ তো, এই বৃষ্টিতে ভিজে ভিজে এই যে মেয়েকে নিয়ে এলাম। এরপর আর একটা মেয়েকে নিয়ে আসবো। তো দুটো মেয়েকে আলাদা স্কুলে ভর্তি করা যে কী কষ্ট, সে একমাত্র তারাই জানে। তো দেখো কত ভিজে গেছি, মেয়েকে নিয়ে এলাম। বড়োটারও বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে এলাম। গার্জেনদের কত কষ্ট দেখো, গার্জেনদের থেকে ছেলেদেরও কত কষ্ট, ছেলেদের আবার আরও কষ্ট। দেখো তার ছেলেগুলো ভিজে ভিজে বাড়ি যাচ্ছে, কী করবে। তো দেখো এই দেখো আমরা স্কুলের ভেতর থেকে মেয়েটাকে নিয়ে এলাম রেনকোট পরিয়ে। ভিজে এবার যাব, ভিজে রেনকোট পরালে কি হবে, এত বৃষ্টি তাতেও ভিজে যাচ্ছে। এই দেখো